নমস্কার, আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিও ক্লাসের নাম স্ট্যাটিক পার্ট 3। আমি যে টপ 100 কোশ্চেন শুরু করেছিলাম, আজকে তার টপ পার্ট 3। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখে নেব প্রথম কোশ্চেন কী আছে। প্রথম কোশ্চেন রয়েছে, সুন্দর পিচাই জন্মসূত্রে কোন রাজ্যের বাসিন্দা? অপশন এ কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটক, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। কি হবে তোমরা একবার ভাবতে থাকো, কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে কেরালা। কেরালার উনি বাসিন্দা। আমরা একবার এই অ্যান্সারের ডিটেলস দেখে নেব কী রয়েছে। সুন্দর পিচাই এর জন্ম 1972 সাল 12 জুলাই দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে উনি জন্মগ্রহণ করেন। সুন্দর পিচাই, সুন্দর পিচাইয়ের পুরো নাম সুন্দর পিচাই সুন্দরাজন, হলো সংক্ষেপে তাকে কি সুন্দর পিচাই বলা হয়। যাই হোক, উনি কিন্তু গুগলের সিইও, এটা যেন সকলের মাথায় থাকে। দেখে নেব নেক্সট কোশ্চেন কী রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে যে ল্যান্ড অফ কেকস কাকে বলা হয়? অপশন ই স্কটল্যান্ড, অপশন বি আইসল্যান্ড, অপশন সি বেলজিয়াম, অপশন ডি নেদারল্যান্ড। কী হবে অ্যান্সার বলো, কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে কী বলা হয়? ল্যান্ড অফ কেকস বলা হয়। এই অ্যান্সারের আমরা একবার ডিটেলস দেখে নেব। স্কটল্যান্ডকে কেন কেকের দেশ বলা হয়? স্কটল্যান্ড কেকের দেশ হিসেবে পরিচিত কারণ ওইখানে এক ধরনের কেক পাওয়া যায় যেটা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না। সেই কেকটা কি? ওট মিল কেকের জন্য এই বিখ্যাত। সেই কারণে একে কি বলা হয় থাকে? স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয় থাকে। আচ্ছা, একে স্কটল্যান্ডকে কি কেকের দেশ বলা হয়? এটা ইউরোপীয় কান্ট্রি একটা, সকলেই জানো তোমরা। চলো একবার ডিটেলস দেখে নিই আর কি আছে। স্কটল্যান্ডের রাজধানীর নাম জানো তোমরা? স্কটল্যান্ডের রাজধানী হচ্ছে এডেনবার্গ। আরেকবার শোনো, স্কটল্যান্ডের রাজধানী হচ্ছে এডেনবার্গ। আর এখানে ইউকের এটা একটা দেশ, ইউকে ইউনাইটেড যে কিংডম রয়েছে, 4টে দেশ রয়েছে, তার মধ্যে একটা দেশ রয়েছে স্কটল্যান্ড। আর ইউকের মুদ্রার নাম কি? পাউন্ড স্টার্লিং। অতএব এখানে স্কটল্যান্ডের মুদ্রার নামও পাউন্ড স্টার্লিং। সকলে যেন মনে থাকে। দেখে নেব আর কি ডিটেলস রয়েছে। হ্যাঁ, ইউকে আমি বললাম 4টে দেশ নিয়ে তৈরি হচ্ছে ইউকে। কি কি? এখানে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড আর ওয়েলস, এই 4টে দেশ মিলে কিন্তু ইউকে তৈরি। সকলের মাথায় যেন থাকে। আরেকবার বলছি, কি? স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড আর ওয়েলস নিয়ে কিন্তু তৈরি ইউকে, ইউনাইটেড কিংডম। আর গ্রেট ব্রিটেন কী নিয়ে তৈরি? এখানে তুমি দেখো, তুমি যদি লক্ষ্য করো যে কি এইটুকু হচ্ছে গ্রেট ব্রিটেন নামে পরিচিত। গ্রেট ব্রিটেন নামে কে কে পরিচিত? ওয়েলস, ইংল্যান্ড আর স্কটল্যান্ড। আরেকবার, স্কটল্যান্ড, ওয়েলস আর ইংল্যান্ড গ্রেট ব্রিটেন নামে পরিচিত। আর সঙ্গে যদি আয়ারল্যান্ড যোগ হয়, নর্থ আয়ারল্যান্ড যুক্ত হয়, তাহলে তার নাম হয়ে যাবে ইউকে। ঠিক আছে? আশা করি সকলে ঠিক আছে। দেখে নেব নেক্সট কোশ্চেন কী আছে। নেক্সট কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই? অপশন এ আসাম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি কেরল, অপশন ডি ত্রিপুরা। কি হবে? কার জানা আছে? অ্যান্সার হবে নাগাল্যান্ড। অ্যান্সার হবে নাগাল্যান্ড। আমরা এই অ্যান্সারের ডিটেলস দেখে নেব। আচ্ছা, সব রাজ্যেই কিন্তু পঞ্চায়েত রাজ সিস্টেম রয়েছে। সকলেই জানো 73তম সংবিধান সংশোধন 1991 বা 92 সালে প্রায় ভারতবর্ষের ম্যাক্সিমাম রাজ্যে পঞ্চায়েত রাজ চালু হয়। কিন্তু এখন পর্যন্ত 3টে রাজ্যে, নাগাল্যান্ড, এখন পর্যন্ত 3টে রাজ্যে কিন্তু পঞ্চায়েত রাজ চালু হয়নি। একটা নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম। নাগাল্যান্ড MNM, এটা মনে রাখবে, MNM, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম। মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, এই 3টে রাজ্যে কিন্তু এখনও পঞ্চায়েতি ব্যবস্থা নেই। দেখে নেব নেক্সট কোশ্চেন কী রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
কথাটি কে প্রথম ব্যবহার করেন, অর্থাৎ এআই শব্দটি কে ব্যবহার করেন? জন বার্গার, অপশন এ, অপশন বি চার্লস ব্যাকম্যান, অপশন সি জন ম্যাকার্থি, অপশন ডি হচ্ছে ডেভিড ব্রেডলে। কী হবে অ্যান্সার? জানা আছে সকলের? এখানে অ্যান্সার হবে জন ম্যাকার্থি। আমরা একবার এই কোশ্চেনের ডিটেলস দেখে নেব। আচ্ছা, কি রয়েছে? জন ম্যাকার্থি একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রোগ্রামিং ভাষা লিম্পের জনক। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক পরিভাষার প্রচলন করেন। তাহলে এখানে আমরা একবার দেখে নেব যে জন ম্যাকার্থি কেন বিখ্যাত। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আর প্রোগ্রামিং ভাষা এর জনক বলা হয় কাকে? জন ম্যাকার্থিকে বলা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং ভাষার জনক কাকে বলা হয়? জন ম্যাকার্থিকে বলা হয়। দেখে নেব নেক্সট কোশ্চেন কি আছে। আচ্ছা, পরের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, জ্যাভলিন থ্রো। তোমরা ভাবতে থাকো কি হবে অ্যান্সার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টেনিস খেলা। টেনিস খেলার সঙ্গে ডাবল ফল্ট শব্দটি যুক্ত। আমরা একবার ডিটেলস দেখে নেবো কি আছে। আচ্ছা, অ্যান্সার হলো ডাবল ফল্ট। ডাবল ফল্ট এটা লন টেনিস বা টেনিসের সঙ্গে যুক্ত। আচ্ছা, আমরা কিছু ইম্পর্টেন্ট শব্দ দেখে নেব যেগুলো টেনিস খেলার সঙ্গে যুক্ত। কি কি মনে রাখতে হবে টেনিস খেলার শব্দ? গ্র্যান্ড স্ল্যাম, তোমরা জানো 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়। ডিউস, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিউস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস খেলার সঙ্গে যুক্ত। ব্রেক পয়েন্ট, ডপ শট, বেস লাইন, ফল্ট লাইন, স্ম্যাশ, এই সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যে আমি দাগ মারলাম সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কি কি বললাম? গ্র্যান্ড স্ল্যাম, ডিউস, ব্রেক পয়েন্ট, ড্রপ শট, বেস লাইন, ফল্ট, স্ম্যাশ, লেটটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কটা শব্দ টেনিসের পরীক্ষা আসতে পারে। নেক্সট দেখে নেবো কী রয়েছে। নেক্সট কোশ্চেন আছে, রেড ক্রসের সদর দপ্তর কোথায়? বলো, রেড ক্রসের সদর দপ্তর কোথায়? এ নিউ ইয়র্ক, বি হচ্ছে ওয়াশিংটন ডিসি, সি হচ্ছে জেনেভা, ডি হচ্ছে ব্রাসেল। কি হবে? রেড ক্রসের হেডকোয়ার্টার কোথায়? অ্যান্সার হবে জেনেভা। অ্যান্সার হবে জেনেভা, সরি, অ্যান্সার জেনেভা। জেনেভা হবে অ্যান্সার। একবার দেখে নেবে সকলেই। আমরা চলে যাব নেক্সট স্লাইডে কি রয়েছে। তাহলে রেড ক্রসের সদর দপ্তর জেনেভা। জেনেভা সুইজারল্যান্ড। আমরা চলে যাব ওই রেড ক্রস সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। আচ্ছা, আন্তর্জাতিক রেড ক্রস বা রেড ক্রিসেন্ট আন্দোলনের বিশ্বব্যাপী প্রায় 97 মিলিয়ন স্বেচ্ছাসেবী ও সদস্য কর্মী সহ একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন যা মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষা ও সব মানুষের প্রতি শ্রদ্ধা চিহ্নিত করা, মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন। ঠিক আছে, ঠিক আছে, সকলেই মনে থাকবে। আমরা একবার দেখে নেব, এর সাজেস্টিভ কিছু দেখে নেব যে জেনেভায় কার কার হেডকোয়ার্টার রয়েছে। আমরা টিক্স পড়ে নেব। কী রয়েছে? যে ওয়ার্ল্ড দিয়ে শুরু এবং অর্গানাইজ দিয়ে শেষ, ম্যাক্সিমাম হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ম্যাক্সিমাম হেডকোয়ার্টার রয়েছে জেনেভায়। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভা, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন জেনেভা, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন জেনেভা। ওয়ার্ল্ড দিয়ে শুরু, অর্গানাইজেশন দিয়ে শেষ। কিন্তু ব্যতিক্রম দুটো রয়েছে, দুটো কিন্তু মুখস্থ করে নেব তো সকলেই। কি? ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ট্যুরিজম 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 কোথায়? মাদ্রিদে রয়েছে। ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনস, কাস্টমস কোথায় রয়েছে? ব্রুসেলস। অতএব তোমরা ট্যুরিজম আর কাস্টমস এটা মাথায় রাখলেই হবে। ট্যুরিজম আর কাস্টমস এটা কিন্তু জেনেভাই নয়, ট্যুরিজম রয়েছে মাদ্রিদ আর কাস্টমস রয়েছে কোথায়? ব্রুসেলস। ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন মাদ্রিদ, ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ব্রুসেলস। আর বাদ বাকি ওয়ার্ল্ড দিয়ে শুরু, অর্গানাইজ দিয়ে শেষ, হেডকোয়ার্টার কোথায় হবে? জেনেভা। দেখে নেব নেক্সট স্লাইডে কি রয়েছে। 2 নম্বর ট্রিক্স রয়েছে, দেখে নাও। জেনেভায়
ইন্টারন্যাশনাল দিয়ে শুরু, অর্গানাইজ দিয়ে শেষ। হেডকোয়ার্টার কোথায় হবে? জেনেভা। যেমন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশনস অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল রেড ক্রস অর্গানাইজেশনস, হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। এখানে একটাই ব্যতিক্রম রয়েছে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, মেরিটাইম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের হেডকোয়ার্টার লন্ডন। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে রয়েছে। আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন কি আছে। আর নেক্সট কোশ্চেন নয়, নেক্সট ট্রিক্স রয়েছে, এটা শর্ট ট্রিক্স আরেকটা রয়েছে। আরও কিছু রয়েছে যেগুলো এখানে শর্ট এরা কবিতার আকারে বলার চেষ্টা করেছে, যে বা একটা লাইনের আকারে বলার চেষ্টা করেছে। হোয়েন নিউক্লিয়ার উইপন্স, তাহলে নিউক্লিয়ার উইপন্স শব্দটি যার মধ্যে রয়েছে জেনেভায়। স্ট্রাইক এ ন্যাশনাল, ইটস ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট থাকলে নিউ ওয়ার, অ্যান্ড গেটস অ্যাফেক্টেড অ্যান্ড পিপল বিকাম রিফিউজি, অর্থাৎ রিফিউজি থাকলে হেডকোয়ার্টার কোথায় হবে? হেডকোয়ার্টার হবে হচ্ছে জেনেভা। তাহলে কি বললাম? নিউক্লিয়ার উইপন্স, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিউজি থাকলে হেডকোয়ার্টার হবে জেনেভা। যেমন আইক্যান, ইস্টার্ন ন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন, এটা জেনেভায় রয়েছে। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, জেনেভায় রয়েছে। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, এটা কোথায় রয়েছে? এগুলো সব জেনেভায় রয়েছে। আশা করি সকলের ট্রিক্স মনে থাকবে। দেখে নাও নেক্সট কোশ্চেন কি রয়েছে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন প্রণালীর দ্বারা অস্ট্রেলিয়া থেকে তাসমেনিয়া বিচ্ছিন্ন হয়েছে? অপশন এ ব্যাস প্রণালী, কুক প্রণালী, লুজন প্রণালী, বেরিং প্রণালী। কি হবে? অ্যান্সার হবে ব্যাস প্রণালী। ব্যাস প্রণালীর দ্বারা অস্ট্রিয়া ও তাসমেনিয়া বিচ্ছিন্ন হয়েছে। আমরা সাজেশন দেখে নেব কী রয়েছে। আচ্ছা, একবার দেখে নিই এর ডিটেলস হিস্টোরি। তাসমেনিয়া হলো অস্ট্রেলিয়ার একটি দ্বীপরাজ্য, যা অস্ট্রেলিয়ার মূল ভূমির 240 কিমি দক্ষিণে অবস্থিত, যা ব্যাস চ্যানেল দ্বারা পৃথক হয়েছে। তার মানে অস্ট্রেলিয়ার দক্ষিণতম দ্বীপ, দক্ষিণে রয়েছে কিন্তু তাসমেনিয়া দ্বীপ। এটা কিভাবে আবিষ্কৃত হয়? 1797 সালের ডিসেম্বরের জর্জ ব্যাস সিডনি থেকে একটি নৌকার বের হন এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চল আবিষ্কার করার জন্য, এবং ভিক্টোরিয়ার পশ্চিমে বন্দরে গিয়ে পৌঁছে যান। সিডনিতে ফিরে আসার পর তিনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে জানান এটিতে প্রণালীর অস্তিত্বের কথা। তাকে তথ্য প্রমাণ সংগ্রহ করে আনতে নির্দেশ দেওয়া হয়। 1798 সালে 7ই অক্টোবর ব্যাস এবং ফিল্ডার্স সিডনি থেকে সেই সমুদ্রপথে যাত্রা করেন। 3 মাস পর ফিরে আসেন এবং তাসমেনিয়াকে সার্থকভাবে জলপথে প্রদক্ষিণ করেন। তাহলে তাসমেনিয়া দ্বীপটি আবিষ্কার করেন কে? তাহলে কী হবে? জর্জ ব্যাস কিন্তু তাসমেনিয়া দ্বীপটি আবিষ্কার করেন। এবং এর মধ্যে একটা প্রণালী রয়েছে, যে প্রণালীটাকে কি বলা হয়? ব্যাস প্রণালী বলা হয়। দেখে না একবার ব্যাস প্রণালী এই দিকে দেখেন, এই যে অস্ট্রেলিয়া রয়েছে, অস্ট্রেলিয়ার এই যে দক্ষিণে একটা দ্বীপ রয়েছে যার নাম ব্যাস প্রণালী, আর তাসমেনিয়া দ্বীপ, এই তাসমেনিয়ার মধ্য দিয়ে গেছে কি? ব্যাস প্রণালী। এখানে আরেকবার দেখানো, এটা অস্ট্রেলিয়া আর এটা হচ্ছে তাসমেনিয়া, তার মধ্যে রয়েছে ব্যাস প্রণালী। আশা করি মনে থাকবে। আমরা নেক্সট দেখে নেব কী রয়েছে। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট প্রণালী দেখে নেব যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন বেরিং প্রণালী, তোমরা একবার দেখে নাও। বেরিং প্রণালী, এটা প্রশান্ত মহাসাগর রয়েছে আর এদিকে উত্তর সাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর আর উত্তর সাগরকে জয়েন করেছে কে? বেরিং প্রণালী। আর আলাদা করেছে কাকে? এদিকে রয়েছে রাশিয়া আর এদিকে রয়েছে আমেরিকা। রাশিয়া ও আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। আর এর মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা, আরেকবার শুনে নাও, এর মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180 ডিগ্রি চলে গেছে বেরিং প্রণালীর মধ্য দিয়ে। আরেকবার দেখে নেব, এই যে এখানে দেখে নাও, রাশিয়া ও আমেরিকাকে পৃথক করেছে কে? বেরিং প্রণালী। আর উত্তর সাগর আর বেরিং সাগর বা প্রশান্ত সাগরকে যোগ করেছে কে? অ্যান্সার হবে বেরিং প্রণালী। আর এর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে। দেখে নেব নেক্সট। হ্যাঁ, জিব্রাল্টার প্রণালী খুব ইম্পর্টেন্ট। জিব্রাল্টার প্রণালী, আচ্ছা জিব্রাল্টার প্রণালী কাকে কাকে আলাদা করেছে? আচ্ছা, জিব্রাল্টার প্রণালী আলাদা করেছে ইউরোপের একটা দেশ স্পেন, আর এইদিকে মরক্কো, আফ্রিকার একটা দেশ মরক্কোকে পৃথক করেছে। এক কথায় জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে
ইউরোপ ও আফ্রিকাকে। কিন্তু প্যাসিফিক দেশ বললে স্পেন আর কি মরক্কো। তাহলে ইউরোপ আর আফ্রিকাকে কি কোন প্রণালী আলাদা করেছে? অ্যান্সার হবে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। আর কাকে কাকে জুড়েছে? এইদিকে রয়েছে ভূমধ্যসাগর আর এইদিকে রয়েছে আটলান্টিক মহাসাগর। ভূমধ্যসাগর আর আটলান্টিক মহাসাগরকে জুড়ে দিয়েছে জিব্রাল্টার প্রণালী। তাহলে আফ্রিকা আর স্পেনকে পৃথক করেছে কোন মহাসাগর, এই কোন প্রণালী? অ্যান্সার হবে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। আরেকটা রয়েছে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা আলাদা করেছে কে? পানামা খাল। পানামা খাল মনে থাকবে, অবশ্যই মনে থাকবে, পানামা খাল। দেখে নেব নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এখানেও কিছু প্রণালী রয়েছে, আরও দেখে নিই যে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াকে পৃথক করেছে। তোমরা সমস্ত প্রণালীগুলো একবার ছবির আকারে দেখে নেবে। হ্যাঁ, এখানে বাংলায় লেখা আছে, তোমরা সমস্ত প্রণালী বাড়িতে একবার দেখে নেবে। পরের কোশ্চেন রয়েছে যে প্রথম প্রতিশ্রুতি কার লেখা? প্রথম প্রতিশ্রুতি অপশন আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলাবতী ধর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কী হবে অ্যান্সার? কী হবে অ্যান্সার? হবে আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি লিখেন। দেখে নেব একবার ডিটেলসের। প্রথম প্রতিশ্রুতি এটি আশাপূর্ণা দেবীর বাংলা উপন্যাস। দেবীর শ্রেষ্ঠ রচনা। এটি সত্যবতীর একটি গল্প বলে, যাকে সামাজিক রীতিনীতি বজায় রাখার জন্য 8 বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল। ব্রাহ্মণ বিধিগুলোর কঠোর নজরদারিতে রাখা হয়েছিল। উপন্যাসটি পরিবার নিয়ন্ত্রণ, বহুবিবাহ ব্যবস্থার এবং বাল্যবিবাহ ব্যবস্থার বিরুদ্ধে। এইটা কিন্তু আরেকবার শুনতে হবে, খুবই ইম্পর্টেন্ট প্রথম প্রতিশ্রুতি। দেখে নেব নেক্সট কী রয়েছে। হ্যাঁ, বিখ্যাত একটা রচনা রয়েছে আশাপূর্ণা দেবীর, সেটা হচ্ছে সুবর্ণলতা। সুবর্ণলতা কিন্তু আশাপূর্ণা দেবীর লেখা। আজকে অবধি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।